প্রত্যেক বছরের মতন এবছরও আমি বাড়িতে গণেশজির পুজো নিজের মতন করে করেছিলাম, আর সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তফাৎ হচ্ছে এইটুকুই, প্রত্যেক বছর আমি মাটির মূর্তিতে পুজো করি, এবছর মাটির মূর্তির জায়গায় পাথরের মূর্তি নিয়ে আসা হয়েছিল। সবটাই ওনারই ইচ্ছা। তাই এবছর ওনাকে সুন্দরভাবে পঞ্চামৃত, সুগন্ধি জল, তারপরে এমনি গঙ্গা জল এইসব দিয়ে স্নান করাতে পেরেছিলাম। এই ইচ্ছেটা আমার অনেক দিনের ছিল, কারণ মাটির মূর্তিকে তো আর স্নান করানো যায় না। যাই হোক, তোমরা কিন্তু তোমাদের বাড়িতে গণেশ পুজো করে থাকলে কিভাবে করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। সবটাই আমি মনে করি ওনার ইচ্ছে। তোমরা কিন্তু আমার পুজো দেখে বাজে বাজে কমেন্ট করো না, এটা করতে নেই, ওটা কেন করেছো, এসব বলো না। আমার কাছে মনে হয় আমি যেটুকুনি জানি সেইটুকুনি তো দিয়েছি, আর তার থেকেও বেশি হচ্ছে উনি যেভাবে চান সেইভাবেই কিন্তু করতে পেরেছি। ওনার চাওয়ার বাইরে কিন্তু কিছু করার সাধ্যি আমার বা আমাদের ছিল না। ওনার প্রতি প্রচণ্ড পরিমাণে আস্থা, ভরসা, বিশ্বাস, এটাই ছিল আমাদের পুজোর প্রধান কারণ। আমি, আমার ছেলে মেয়ে, ওই যে দুবার বিভিন্ন ভাগ, সেই সব দিয়েই কিন্তু নিজেদের মনোবাঞ্ছা বা মনের কামনা ইচ্ছা যাই বলো না কেন ওনাকে জানিয়েছি। ওনার পছন্দ মতন ফুল এবং খাবার দিয়ে ওনার পুজো করেছি। আর তোমরা কেমন করে করলে সেটা তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো, আমার বাদবাকি দেবদেবীরও পুজো হয়ে গেছে প্রত্যেক দিনের মতন। আর একটা কথা, আমার ভিডিও যদি ভালো লাগে এই চ্যানেলে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার নতুন চ্যানেলটা কি ভিজিট করে এসছো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজ তাহলে আসি, টাটা।